ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 15ই জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুরা, আজকের তিথি অমাবস্যা তিথি, আজকের যোগ শূল যোগ, নক্ষত্র মৃগশিরা। আজকের এই তিথি যোগ নক্ষত্র সম্পূর্ণ উভয় বস্তুকে ডিকোড করে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থান সম্মেলন প্রতিভেদ করে আমরা বিশ্লেষণ করব কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয় ঘটবে, কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদেরকে সাবধান থেকে চলতে হবে। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের এই দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের ইষ্ট দেবতার নাম অবশ্যই একটিবার লিখে যান। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আগামী সময়কালে প্রতিপদ তিথি শুরু হবে। আজকের নক্ষত্র মৃগশিরা, আজকের করণ নাগকরণ এবং কিছু সময় পরে আবারও কিন্তগ্নকরণ শুরু হবে। আজকের যোগ শূল যোগ এবং পরবর্তী সময়ে গণ্ডযোগ শুরু হবে। এছাড়াও সূর্যোদয় রয়েছে ভোর 5:22:44, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:20:11। চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি, অর্থাৎ সকাল 8:41:59 পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃষ রাশি এবং এর পরের সময় থেকে আবারও ফের যখন জন্মগ্রহণ করবে শিশুরা, তার রাশি হবে কিন্তু মিথুন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 6:47:48। চন্দ্রাস্ত রয়েছে সন্ধ্যা 7:56:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে দুপুর 12:49:22 থেকে দুপুর 1:45 তথা 12 পর্যন্ত। অশুভ সময়কালে যে কোনো শুভ কাজ স্থগিত রাখুন, ইষ্টনাম জপ অবশ্যই বেশি করে করুন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:53:33 থেকে দুপুর 12:49 তথা 22 পর্যন্ত। তো এই যে সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন অবশ্যই পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। মেষ রাশির ক্ষেত্রে বলা যেতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি ও চমৎকারের ভারসাম্য কিন্তু একটা বজায় থাকবে। পরিবারের ছোটদের সাথে আজ কোনো আনন্দদায়ক বিষয়ে দীর্ঘ আলোচনাও কিন্তু আপনারা সুসম্পন্ন করে তুলতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পারিবারিক পরিকল্পনা বা ঘরোয়া সমস্যার কিন্তু আজ স্থায়ী সমাধান হবে। জীবনসঙ্গী আজ আপনার প্রতিটি সিদ্ধান্তে ঢাল হয়ে দাঁড়াবেন বিশেষভাবে এবং মানসিক সমর্থন কিন্তু আপনাদেরকে যোগাবেন। প্রেমের ক্ষেত্রে আজ এক চমৎকার রোম্যান্টিক আবহাওয়া বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সুন্দর উপহারও কিন্তু দিতে পারেন, যা সম্পর্কের গভীরত্ব ভাবকে আরও দীর্ঘভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সমিষ্টতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে মেধা ও ধৈর্যের পরিচয় কিন্তু দিতে হবে। আজকের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ বেশি থাকতে পারে, তবে আপনার পূর্ব অভিজ্ঞতা আপনাকে সঠিক সময় কিন্তু কাজটাকে শেষ করে তুলতে বা সুসম্পন্ন করে তুলতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অনেকটাই বেশ লাভজনক প্রমাণিত হবে বা হতে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকেও কিন্তু আজ পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় কোনো গ্যাজেট বা শৌখিন জিনিস কেনাকাটা থেকে বলবো আজ দূরে থাকাই কিন্তু ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। যারা উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আজ কোনো ভালো মেন্টর বা শিক্ষকের সন্ধান কিন্তু পেতে পারেন। পড়াশোনায়ও কিন্তু এমনকি মনোযোগ আজ তুঙ্গে থাকবে এবং জটিল কোনো বিষয় সহজে আয়ত্ত করে তুলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও আজ আপনার পায়ের পেশিতে বা হাঁটুতে সামান্য টান অনুভব হতে পারে। ভারী কোনো ওজন হুট করে তুলতে যাবেন না। সকালে বা সন্ধ্যায় হালকা হাঁটার অভ্যাস আজ আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই স্বতঃস্ফূর্ত এবং সতেজ রাখবে। প্রতিকার হিসেবে বলি, আজকের দিনটি আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে দেবে।
সেহেতু শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। অনেকটাই উন্নতি আজকের ক্ষেত্রে দেখতে পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক পরিবেশ কিছুটা ব্যস্ততা এবং দায়িত্বের মধ্য দিয়ে কাটবে। বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটতে পারে, যার ফলে ঘরোয়া পরিবেশে কোলাহল কিন্তু অনেকটাই বাড়বে। পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা সৃষ্টি হতে পারে, তবে নিজের বক্তব্যকে শান্তভাবে উপস্থাপন করলে পরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং বড়দের আশীর্বাদ কিন্তু পাবেন। প্রেম জীবনে আজ ব্যস্ততার মুখোমুখি হতে হবে আপনাদের। সঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ কিন্তু লাগতে পারে, তবে ক্ষোভ জমিয়ে না রেখে বলবো সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। বিবাহিতদের জীবনে আজ একে অপরকে বোঝার জন্য এবং ভুল বোঝাবুঝি দূর করবার জন্য একটুকু বাড়তি সময় দেওয়াটা প্রয়োজন। কর্মক্ষেত্রে আজ চাকুরিজীবীদের জন্য দিনটি মিশ্র। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ বসের থেকেও কিন্তু পূর্ণ সমর্থন এবং সহযোগিতাও কিন্তু পাবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে খরচের খাতও কিন্তু একটা থাকবে। বিশেষ করে বাড়ির প্রবীণ কোনো সদস্যদের চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা ব্যয় হতে পারে। তাছাড়াও লটারি বা শেয়ার বাজারে আজ বড় অঙ্কের টাকা না বিনিয়োগ করাই হবে শ্রেয়। অতএব সঞ্চয়ের দিকে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ আলস্য ত্যাগ করবার দিন। পড়াশোনায় আজ মনোযোগের অভাব আপনার কিন্তু ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা আইন, অ্যাকাউন্টিং বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের আজ বাড়তি পরিশ্রম ও রিভিশন কিন্তু করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের খোলা খাবার, তেল মশলাদার বা ভাজাভুজি খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন ও সঠিক সময় খাওয়া আজ আপনার জন্য অত্যন্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো স্নানের শেষে মা দুর্গার আরাধনা করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 10, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে কাটবে। ভাই বোনের সাথে সম্পর্ক আজ আরও দৃঢ় হবে এবং কোনো পারিবারিক সংকটে তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। সন্তানদের কোনো সাফল্যে আজ সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে আজ মধুর সময়টা কিন্তু কাটাতে পারবেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আজ আপনি আপনার মিষ্টি কথার জাদুতে সঙ্গীর মনকে জয় করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সম্পর্কের একটা সূচনা করতে পারে। পুরনো কোনো প্রেম যদি আজ আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, তবে আজ তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও উপস্থিত বুদ্ধি সবাইকে তাক লাগিয়ে দেবে। বিশেষ করে যারা মিডিয়া, জার্নালিজম, মার্কেটিং বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই ফলপ্রসূ হবে। নতুন কোনো চাকরির ইন্টারভিউ থাকলে আজ তার ইতিবাচক ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে প্রবল। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ আশাবাঞ্চক। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থ লাভের যোগ রয়েছে। কোনো পুরনো বিনিয়োগ যা আপনি ভুলেই গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আজ ভালো রিটার্ন পেয়ে যেতে পারবেন। তবে বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, সেই দিকে একটুকু অবশ্যই খেয়াল রেখে চলবেন। শিক্ষাক্ষেত্রেও আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছা আজ আপনার মনে জাগবে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ নতুন কোনো পদ বা গুরুত্বপূর্ণ তথ্য হাতে চলে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ এবং মহাজাগতিক। তবে যারা মাইগ্রেন, সাইনাস বা অ্যালার্জিযুক্ত সমস্যায় ভুগছেন, আপনারা আজ ধুলোবালি বা ঠান্ডা লাগা থেকে বলবো সচেতন থাকবেন। অতিরিক্ত রাত জেগে কাজ করা আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এবং সময় ঘুমান। এছাড়াও বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শ্রী গণেশ স্তোত্র পাঠ করুন এবং কোনো মন্দিরে সবুজ রঙের ফল বা মিষ্টি দান করুন। এতে পরে আপনার দিনটি আরও শুভ সম্পন্ন হয়ে উঠবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 5, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
তো এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ কর্কট রাশির পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর পরিবেশ বজায় থাকতে পারে। পরিবারের কোনো পুরনো অভ্যন্তরীণ কোন্দল আজ আবার কিন্তু সামনে আসতে পারে, তাই নিজেকে বলবো বিতর্ক থেকে যতটা পারবেন দূরে রাখুন। মাতার স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে, তবে জীবনসঙ্গী আজ আপনার মানসিক শক্তির এক অন্যতম বড় উৎস হিসেবে কাজ করবেন। প্রেমের সম্পর্কে আজ আবেগ ও সংবেদনশীলতা বজায় থাকবে। সঙ্গীর কোনো ছোট্ট ভুলকে আজ বড় করে না দেখাই হবে ভালো। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন, আপনারা আজ তাড়াহুড়ো করে কোনো বড় প্রতিশ্রুতি কাউকে দেবেন না। একে অপরকে চেনার জন্য সম্পর্ককে কিছুটা বলবো সময় দিন। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি সহকর্মীদের মধ্যে কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে করার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের ফাইল বা পরিকল্পনা একান্তই বলবো গোপন রাখুন। ব্যবসায়ীদের জন্যও কিন্তু আজ দূরপাল্লার কোনো যাত্রার একটা যোগ রয়েছে, যা ভবিষ্যতে একান্তই লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা টানাপোড়েনের হতে পারে। আয়ের চেয়ে আজ ব্যয়ের মাত্রা কিন্তু বেশি থাকবে। কোনো আত্মীয় বা বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন, নতুবা সেই টাকা ফেরত পাওয়া কঠিন অনেকটাই হতে পারে। সঞ্চয়ের দিকে বিশেষভাবে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হবে। সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমসের প্রতি অতিরিক্ত আসক্তি আজ আপনার পড়াশোনার ক্ষতি করতে পারে। অতএব গুরুজন ও শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য বিশেষভাবে রক্ষা কবচ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার চোখের সমস্যা, চোখ লাল হওয়া বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। রাতে শোয়ার আগে কিছুক্ষণ শান্ত হয়ে চোখ বন্ধ করে বসুন। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে স্নানের শেষে আপনারা চেষ্টা করবেন শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করার এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করার। মন শান্ত হবে, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। বন্ধুরা, শুভ সংখ্যা হবে 2 এবং 8, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক দিকটি অত্যন্ত গৌরবময় ও সুখকর হবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে আজ একান্তই বিশেষ গুরুত্ব তথা স্বীকৃতি দেওয়া হবে। সন্তানদের ক্যারিয়ার বা উচ্চশিক্ষা নিয়ে আজ কোনো শুভ আলোচনা সম্পন্ন লাভ হতে পারে। এমনকি জীবনসঙ্গীকে নিয়ে আজ কোনো আত্মীয়ের বাড়িতেও কিন্তু বেড়াতে যেতে পারেন আপনারা। প্রেমে আজ রোমাঞ্চ ও সাহসিকতা দুই কিন্তু বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ ডিনার বা লং ড্রাইভে নিয়ে যেতে পারেন, যা সম্পর্কের মিষ্টতা ভাব বহুগুণ বাড়িয়ে তুলবে। বিবাহিতদের জীবনে আজ পুরনো সুন্দর দিনগুলো স্মৃতি রোমস্থন হতে পারে, যা আনন্দের ছাসকে অনেকটাই বাড়াবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পদ আজ আপনার ঝুলিতে কিন্তু আসতে পারে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর আসতে পারে। ব্যবসায়ও কিন্তু আজ আশাতীত লাভ হবে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্তই মজবুত ও শক্তিশালী থাকবে। একাধিক উৎস থেকে আজ আপনার আয় হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, তবে আভিজাত্য দেখাতে গিয়ে অতিরিক্ত অপচয় বলবো করবেন না। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ স্বর্ণালী দিন, বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত, মহাকাশ বিজ্ঞান বা স্পেস রিসার্চ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ আসতে পারে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ থাকবে প্রবল। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি শুভ হলেও যাদের রক্তচাপের বা হার্টের সমস্যা রয়েছে, আপনারা আজ অতিরিক্ত উত্তেজনা ও রাগকে পরিহার করবেন। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরকে সতেজ ও চাঙ্গা রাখবে। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা হিসাব নিকাশ ও শৃঙ্খলার মধ্য দিয়ে কাটবে। পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই নিজেকে বা নিজের কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা দুই বজায় রাখুন। বড়দের আশীর্বাদ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই পাবেন। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে বলবো, আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলতে হবে।
কল্পনার জগৎ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলোকে বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজ কোনো বিয়ের সম্বন্ধ বা প্রস্তাব আসারও কিন্তু যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিনান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ মোটামুটিভাবে থাকলেও খরচের দিকেও কিন্তু একটুকু লাগাম টানাটা প্রয়োজন। কোনো পুরনো লোন বা ধার আজ পরিশোধ করতে হতে পারে, যা আপনার জমানো পুঁজিতে কিছুটা টান এনে দেবে। জমি বা বাড়ি কেনা বেচার আলোচনায় আজ গতি একান্তই কিন্তু একটা আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে বলি, পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে। বিশেষ করে যারা গবেষণামূলক কাজ, উচ্চতর পড়াশোনার সাথে যুক্ত, আপনারা কিন্তু আজ নতুন কোনো সূত্র বা সাফল্য পেতে পারেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজ বেশি সময় কাটাতে পারেন আপনারা। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্নায়বিক দুর্বলতা বা পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার বিশেষ একটা সম্ভাবনা রয়েছে। এমনকি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো একটা চোট লাগা বা আঘাত লাগার সংক্রমণও কিন্তু লক্ষ্য করা যাবে দুপুরের দিকে। তাই অবশ্যই বলবো, সাবধান এবং সচেতন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটাচলা করবেন, কাজবাজগুলো সারার চেষ্টা করবেন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কোনো অনাথ আশ্রমে বা অভাবী ব্যক্তিকে খাদ্য সামগ্রী দান করুন এবং সোমবার কোনো কালো কুকুরকে রুটি খাওয়ান। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূরে যাবে। এছাড়াও একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি কিন্তু শিরোধার্য হবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7 এবং 10। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি দুইও কিন্তু বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরত্ব ভাব আপনারা অনুভব করবেন। এমনকি শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের একটা নিমন্ত্রণ আসতে পারে। সন্তানদের কোনো শখ পূরণের জন্য আজ আপনি কিছুটা সময় ও অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন, যা পরিবেশকে অনেকটাই আনন্দময় রাখবে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার একটা ছোঁয়া থাকবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি একটা কিন্তু করতে পারেন আপনারা। এছাড়াও যারা সিঙ্গেল আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের প্রবেশ ঘটতে পারে যার শিল্প মনস্কতা আপনার সাথে পুরোপুরি কিন্তু মিলে যাবে। এমনকি বিবাহিতদের জন্য দিনটি অত্যন্তই আনন্দদায়ক। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন হবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা একান্তই এনে দেবে। আর্থিক অবস্থা আজ অনেকটাই মজবুত থাকবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বড় অঙ্কের টাকা ব্যয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনা কিন্তু করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন। বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, সাহিত্য বা সঙ্গীত চর্চা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি কিন্তু পেতে পারেন। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দিনটি শুভ হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খোলা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার বর্জন করুন। প্রতিকার হিসেবে বলবো, সুগন্ধি বা পারফিউম অবশ্যই ব্যবহার করুন এবং স্নানের শেষে মা দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। আজ পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে বিশেষ একটা ক্ষোভের কিন্তু সৃষ্টি করতে পারে। তবে মেজাজ বলবো না হারিয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান। ভাই বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ এড়িয়ে যাওয়াই হবে ভালো। জীবনসঙ্গী একান্তই কিন্তু পাশে থাকবেন আপনাদের। প্রেমে আজ আবেগ ও জেদ উভয়ই কিন্তু কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না, এতে সম্পর্কে অকারণে দূরত্ববোধ বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, আপনারা আজ একে অপরকে চেনার জন্য আরও কিছুটা সময় দিন, নয়তো তাড়াহুড়ো কিন্তু করবেন না।
আজ শত্রুরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্র সাবধানে এবং গোপনে রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তবে পরিশ্রমের ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বলবো সম্পূর্ণভাবে আপনারা বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম মানের। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আপনার বাজেট কিন্তু কিছুটা বিগড়ে যেতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়াও সঞ্চয়ের দিকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ কিন্তু আপনাকে বেশ বেগ পেতে হতে পারে। তবে বিজ্ঞান, মেকানিক্যাল বা টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজে বিশেষভাবে সফল হতে পারবেন। মনের মধ্যে আজ এক প্রকার অনিশ্চয়তা বা গোপন ভয় কাজ করতে পারে। নেতিবাচক চিন্তা আজ আপনাকে মানসিকভাবে অনেকটাই ক্লান্ত করতে পারে। অতএব ইষ্টদেবের নাম জপ করুন এবং ধ্যানের মাধ্যমে আজ আপনাকে মানসিক জোর একান্তই কিন্তু ফিরিয়ে আনতে হবে। রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ চোট আঘাত লাগার ভয় রয়েছে আজ। এমনকি রাস্তায় চলাচলের সময় এবং গাড়ি বা বাইক চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের তিলক লাগান। এমনকি তামার পাত্রে জল পান করলে অনেকটাই কিন্তু সুফল পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দের দিন। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মনের সমস্ত জড়তা ভাবকে কিন্তু কাটিয়ে দেবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে আজ বড় কোনো অগ্রগতি হতে পারে। প্রেম জীবনের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্বক আলোচনা একটা হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের খোঁজ মিলতে পারে যার চিন্তাভাবনা ও আদর্শ আপনার সাথে হুবহু কিন্তু মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তনও কিন্তু আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে কিন্তু নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, ওকালতি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই সফল। ব্যবসার ক্ষেত্রে আজ কোনো বড় ডিল পেতে পারেন। আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন। কোনো পুরনো আটকে থাকা টাকা আজ আকস্মিকভাবে ফেরত পেয়ে যেতে পারেন। ধর্মীয় বা সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজে আজ আপনি কিছু অর্থ ব্যয় করতে পারেন, যা আপনাকে এক অদ্ভুত আত্মিক শান্তি ও আনন্দ প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার একটি দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন, জ্যোতিষ বা সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করছেন, আপনারা কিন্তু আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যেরও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে সম্পূর্ণভাবে বর্জন করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম বা মর্নিং ওয়াক করার অভ্যাস রাখুন। এছাড়াও বন্ধুরা বলবো, প্রতিকার হিসেবে হলুদ রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই আজ করুন। এছাড়াও গরুকে গুড় বা ছোলা খাওয়ান, কপালে হলুদ চন্দনের তিলক লাগান। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যের সেবা যুগল করার জন্য আজ আপনার সময় কিন্তু ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে আজ আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার মতামতকে একান্ত স্বীকৃতি দেওয়া বা মতামত নিয়ে চলা আজ অত্যন্তভাবে জরুরি। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ারও কিন্তু চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা চাপে ভুগছেন। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকুরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে।
ব্যবসায়ীরা আজ আর্থিক লেনদেনের হিসাব নিকাশ পরিষ্কার রাখুন, নতুবা পরে সমস্যায় পড়তে পারেন। অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ টাকা খরচ করবেন না। সঞ্চয়ের কোনো নতুন স্কিমে টাকা রাখার কথা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তি বা জমি কেনার আলোচনায়ও কিন্তু আজ অগ্রগতি হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা মেডিকেল লাইনে পড়ছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি কাজে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে কাজ করবেন না। দাঁতের কোনো সমস্যা থাকলে আজই ডাক্তারের পরামর্শ অবশ্যই মান্যতা করে চলুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, অবশ্যই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো কুকুর বা কাককে অবশ্যই খাওয়ার দিন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক আপনাদের কেমনভাবে কাটবে। দেখুন, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে নতুন কোনো খুশির খবর একটা আসতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। বন্ধুবান্ধব ও ভাই বোনের সাথে সম্পর্ক আজ অত্যন্ত মধুর কাটবে। সামাজিক কোনো কাজে আপনার নেতৃত্ব পরিবারের মান সম্মানকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ও নতুনত্বে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো নতুন জায়গায় কিন্তু ঘুরতে যাওয়া বা সিনেমা দেখার পরিকল্পনা হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় বা পরিচিতদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষের খোঁজ পেতে পারেন। এছাড়াও কর্মের দিক থেকে বলি, আপনার প্রগতিশীল বা আধুনিক চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য এনে দেবে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার, এভিয়েশন বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজে কিন্তু সফলতা এনে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তুলবার দিন। আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক কর্মী মণ্ডলীকে মুগ্ধ করে তুলবে। এছাড়াও যারা আর্কিটেকচার, অ্যানিমেশন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো অ্যাসাইনমেন্টে সফল হতে পারেন। পড়াশোনায় বন্ধুদের সাহায্য অতি অবশ্যই পাবেন। এছাড়াও বলবো, স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। এছাড়াও রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা এড়িয়ে চলুন। চোখের হালকা ব্যায়াম করুন এবং রাতে সঠিক সময়ে পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। তো প্রকৃত ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই প্রবাহিত জলে আজকের তিথিতে একটি নারকেল অবশ্যই ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। নীল রঙের রুমাল অবশ্যই সাথে করে রাখুন। দিনটিকে কিন্তু আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সোনালি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিকময় থাকবে। বাড়িতে কোনো পূজা, হোম বা ধর্মীয় আলোচনার একটা আয়োজন হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ অনেকটাই কেটে যাবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়দের থেকে আজ কোনো শুভ সংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও কেয়ারিং মনোভাব আজ আপনাদের সম্পর্ককে এক ঐশ্বরিক উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, আপনারা আজ কারো শান্ত মার্জিত স্বভাবের প্রতি তীব্র টান অনুভব করতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী ও সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে আরও উজ্জ্বল এবং প্রকাশিত করবে। যারা সামাজিক কাজ, চ্যারিটি বা এনজিও পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতায় ভরপুর। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। আয়ের ভারসাম্য বজায় থাকবে এবং শুভ কোনো কাজে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। তবে আজ আবেগের বশে কাউকে বলবো, বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও ধর্মীয় ভ্রমণে আজ কিছু অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা বজায় থাকবে। বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে।
কোনো অভিজ্ঞ মেন্টরের সান্নিধ্য আজ আপনার জ্ঞান অন্বেষণকে বৃদ্ধি করবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার পায়ে চোট লাগা বা ঠান্ডা লাগা জনিত, অ্যালার্জি জনিত বা কাশির কোনো সমস্যা একটা হতে পারে। অতএব পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জলকে ফুটিয়ে পান করার চেষ্টা অবশ্যই করুন। ঠান্ডা লাগার ধাত থাকলে আজ আইসক্রিম বা অতিরিক্ত ঠান্ডা জল এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। অবশ্যই আজকের দিনটিকে আপনারা আরও শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।